আমি 95-এ লন্ডনে ইউকে ম্যানচেস্টারে ওয়াজ করেছিলাম। নবীজির আব্বা আম্মা ইমানদার মুসলমান ইমানওয়ালা। একজন বাংলাদেশি আন্তর্জাতিক কি বলেছেন, নবীর আব্বা আম্মা কাফের। যে নাকি নবীর আব্বা আম্মারে মুসলমান বলেছে তার ওয়াজগুলা ডাস্টবিনে ফেলো। আমার ওয়াজ ডাস্টবিনে ফেলতে বলেছে। আমি তখন ব্রাডি সেন্টারে সেই দিন তার নাম ধরে ওয়াজ করেছিলাম, তুমি আল্লাহর বিরোধী যখন করেছ তুমি ফাঁসির অপেক্ষায় থাকো। লন্ডনের সব ইংরেজি পেপার বাংলা পেপারে আমার এই নিউজ এসেছে 1995। আপনারা বলুন, নবীর আব্বা আম্মা কি বেঈমান না ইমানদার? তাদেরকে হেদায়েত করছেন কে? হেদায়েতের পথে রাখছেন কে? তাদেরকে রহমত দিয়েছেন কে? কোনো ব্যক্তি তাদেরকে কাফের বলার অধিকার আছে? যে কাফের বলে সে কি মুসলমান না কাফের? আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আজকে 25/9/2023 এর জন্য বলেছি। গত 2 বছর আগে আমি একটু অসুস্থ হয়েছিলাম আমেরিকার থেকে এসে। অনেকে প্রচার করে দিয়েছে হুজুর কেবলাকে আমরা মাজারে শুয়ে আছি, আমি নাকি মরে গিয়েছি। মানে আশ্চর্যজনক মৃত্যু। তো আমি কি এখন মরা না জিন্দা? আমাকে হয়াত দিয়ে রাখছে কে? নবীও আছে, ওলি আল্লাহরও আছে কিনা? পাক পাঞ্জাতন আছে কিনা? আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? অনেক দরা পাস, টাইটেল পাস, কিন্তু তাদের আকলে শয়তান প্রস্রাব করে দিয়েছে। তারা পাক পাঞ্জাতন চিনে না, নবীরও চিনে না, হজরত আলীও ফাতেমা হাসান হোসেন চিনে না। বলেন আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? পাক পাঞ্জাতনের সালাম নামাজে আছে কিনা? কিসে? নামাজে। নামাজ পড়ি আমরা কার জন্য? উসাল্লি লিল্লাহি তাআলা। নামাজ আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলে, বান্দারে বান্দিরে, যুবকরে যুবতীরে, যদি নামাজ তুমি কাজে লাগাতে চাও, যদি নামাজকে জান্নাতের চাবি বানাতে চাও, বিলম্ব না করে নামাজে আমার নবীকে সালাম দাও। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মহব্বতে। নামাজে নবীর সালাম আছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলা হয় কি হয় না? এই সালাম না দিলে নামাজ হবে? ওলি আল্লাহ